দেখুন দেখুন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা যেই গেছে মেলতে ঠিক দেখতে পেয়েছে, গন্ধে গন্ধে চলে এসছে উনি। এই কাজটা যে করতে কি ভালোবাসেন দেখুন। শাশুড়ি মা যাচ্ছিলেন, শ্বশুরমশাই ছিলেন অন্যদিকে, সে চলে এলো মেলতে। কি ভাগ্য মা তোমার, হ্যাঁ? আমার ভাগ্য খুব ভালো। খুব ভালো না? দেখো এখনো পর্যন্ত তোমার কে শাড়ি জামা কাপড় মেলতে হয় না। কজন করে গো এরম? দেখো হাত থেকে কেড়ে নিল। আর আমাদের হলে জীবনে পড়ে থাকলেও মেলবে না। কি সুন্দর দেখুন। মেলবে? তোমার ছেলেরা করে? তোমার ছেলে করবে এরম বাবুর মতো? প্রয়োজন হলে করবে। বাবুর প্রয়োজন? বাবুর তো স্বভাব। যারা করার নয় তারা করবে না মা। আগেও করেনি, বাবু তো আগেও করতো, এখনও করে। আর তোমার ছেলেরা আগেও করেনি, তোমার ছেলে জীবনে পারলে নিজেরটাই রেখে দেয়। তোমার বাবু ছোট বলো, একদম কচি বাচ্চা, পারে এসব করতে। এইটা আমার বিয়ের আগে আমার মামারা করে দিত। কত ভাগ্যবান, মামারা করে দিত, এখন হাজবেন্ড করে দিচ্ছে। তোমার কপাল ভালো। আর তোমার ছেলে ছোট বাচ্চা বলো, পারে না, কিচ্ছু পারে না বলো। দাঁতের মাজনটা নিয়ে জায়গা মতো রাখতে পারে না বলে, জামা কাপড় জিনিসপত্র যেখানে সেখানে রাখে। ছোট বাচ্চা তো কি করে পারবে। আমার পেট পোষা ছেলে। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের বাচ্চা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট না, তার ছেলে আমার ছেলের থেকেও ছোট, কিছুই পারে না। ভাত নিয়ে খেতে পারে না, জামা কাপড় জায়গা মতো রাখতে পারে না। না, কচি বাচ্চা একদম। মায়ের কাছে তো সবসময় বাচ্চারা ছোটই থাকে মা, তাই না? নাও, স্নান হয়ে গেছে, এবার সূর্য প্রণাম হবে। কি মন্ত্রটা একবার বলো সূর্য প্রণামের? রক্ত জবা সমকান্তি কাশ্যবতনয় তমরাশি করদেব মহাজ্যোতির্ময় সর্বপাপ ক্ষয় দেব তোমার স্মরণে প্রণমিহে দিবাকর তোমার চরণে। এটা করে নমস্কার করতে হয়। এটা কি ঠাকুর ঘরে রাখো? না না, ঘরের ঘরের, এটা ঘরে আমি রাখছি। দাঁড়াও দাঁড়াও, ও তোমাকে করতে হবে না, আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এটা হচ্ছে সূর্য প্রণাম। এই যে আমার শাশুড়ি মা রোজ সকালবেলা স্নান করে, এখন 9:30 বাজে, যে সূর্য প্রণাম করছেন উনি। জয় ঠাকুর। আমার হাজবেন্ড বেরিয়ে গেলে খেয়ে দিয়ে তারপর স্নান করেন, করে এই যে সূর্য প্রণাম করে এবার ঠাকুর পুজো করতে যাবেন। সকালবেলা একবার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, 3 বেলা গোপালের সেবা দেন, এবারে আবার একবার দেবেন। পুজো করাটা না একটা বিশাল বড় কাজ, ঠাকুরের সেবা দেওয়াটা, ঠাকুরের সংসার, তাদের বাসন মাজা, ঘর পোছা। 21 জন 22 জন আছে। 21 জন 22 জন ঠাকুর আছে আমার শাশুড়ি মায়ের, সংখ্যা তো কম নয়। তাদের সবাইকে চান সকালবেলা মন্ত্র পড়ে তাদের জাগানো, তারপরে তাদের মুখ ধোয়ানো, মুখ মোছানো, তারপরে তাদের নাম জপ ঠপ করে একবার গেল, আবার দুপুরবেলা সবাইকে চান করাবো, খেতে দেবে, তারপরে এ করবো, সিঁদুর পরাবো, যাকে যাকে তুলসী পাতা দেবো তুলসী পাতা দেবো, তারপরে খেতে দেবো, তারপরে তাদের নাম জপ করবো, তারপরে ঘরে আসবো। কত কাজ। আবার সন্ধেবেলা গোপালের সেবা দেবে, সন্ধ্যা দেবে। এটা একটা বিশাল কাজ আমার শাশুড়ি মা করে দেয়। সত্যি কথা, ঠাকুরদের সংসার কিন্তু কম নয়। চলুন ভিডিওটা শেষ করে বাকি কাজগুলো করি। এখন সকাল 9:30 বাজে।